বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026-এর আনুষ্ঠানিকতায় যোগ দিয়ে নিমগাছের চারা রোপণ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রায় 65,000 প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হয় প্রায় 2 লাখ গাছের চারা। প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ উদ্ভাবনী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন জেলার স্টলে স্কুল ফিডিং, আনন্দময় শিক্ষা, ডিজিটাল শিক্ষা এবং ফাউন্ডেশনাল লার্নিং সহ নানা কার্যক্রম ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দেশের স্কুল পর্যায়ের 2,18,28,693 জন শিক্ষার্থীর মধ্য থেকে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতায় বাছাই হওয়া শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতেও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবিক দেশ গড়ে তুলতে শিশুদের মানবিক শিক্ষার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, শিশুদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত হতে হবে। সকল সময় আমি বলেছি, প্রাইমারি বিদ্যালয় শিক্ষক এবং প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষার্থী, এই তিনটা অসম্ভব ইম্পর্টেন্ট একটি বিষয় দেশকে গড়ে তোলার জন্য। যেমন শিক্ষকদের পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা জানি শিক্ষকদের কিছু সমস্যা আছে তাদের, সেটি আমরা চেষ্টা করছি সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে। যদি একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি। যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছে, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সংকট সমাধানে সরকার কাজ করছে জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী। যাতে আমরা মানবিক কারিগর হিসেবে গড়ে তুলতে পারি। এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সরকার প্রধান তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।